السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. সম্মানিত দর্শক শ্রোতা, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আদ-দারস। প্রিয় বন্ধুগণ, কোরআন লার্নিং এর প্রথম ক্লাসে আমরা ভূমিকা স্বরূপ কিছু বিষয় নিয়ে কথা বলবো। কেন কোরআন শিখবেন? কোরআন শেখা জরুরি কেন? কোরআন না শিখলে পরিণতি কি হবে? আসুন আমরা সংক্ষিপ্তভাবে তা জেনে নিই। কোরআন শিক্ষা না করার পরিণতি। ১ নম্বর কথা, রাসূলের অভিযোগ পেশ। কিয়ামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলার অনুমতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাফায়াত চাইবেন। কিন্তু যারা কোরআন শিক্ষা করেননি, কোরআনের যেসব হক রয়েছে তা আদায় করেননি, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ পেশ করবেন। কোরআনে এসেছে, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। অর্থাৎ আর রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। ইবনে কাসির বলেন, কোরআন না পড়া, তা অনুসারে আমল না করা, তা থেকে হেদায়েত গ্রহণ না করা, এসবই কোরআন পরিত্যাগ করার শামিল। ২ নম্বর কথা, কিয়ামতে তারা অন্ধ হয়ে উঠবে। যে কোরআন শেখা থেকে বিমুখ হয়ে থাকলো সে কতই না দুর্ভাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। অর্থাৎ আর যে আমার কোরআন থেকে বিমুখ ফিরিয়ে নেবে, নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকুচিত এবং আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, অনুরূপভাবে তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। ৩ নম্বর কথা, মুখ বধির অবস্থায় উঠবে। সবচেয়ে বড় হেদায়েত আল কোরআন প্রত্যাখ্যানকারীদের কবর হবে সংকীর্ণ, যার দরুন তাদের দেহের পাঁজরগুলো বাঁকা হয়ে যাবে। অবশেষে কিয়ামতের দিন মুক ও বধির হয়ে উঠবে। আল কোরআনে এসেছে, ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا। আমি কিয়ামতের দিন তাদেরকে সমবেত করব তাদের মুখ ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, মূক অবস্থায়, বধির অবস্থায়। তাদের আবাসস্থল জাহান্নাম। যখন জাহান্নামের আগুন নির্বাপিত হওয়ার উপক্রম হবে, আমি তখন তাদের জন্য অগ্নি আরো বাড়িয়ে দেব। ৪ নম্বর কথা, কোরআন শিক্ষা না করার পরিণতি গাফেলদের অন্তর্ভুক্ত হবে। কোরআন শিক্ষা না করা গাফেল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার শামিল। কোরআন এসেছে, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং এরা তাদের চেয়েও আরো অধম, অনিকৃষ্ট। এরাই হলো গাফেল। কোরআন শিক্ষা না করার পরিণতি ৫ নম্বর কথা, কোরআন দলিল হিসাবে আসবে। কোরআন শিক্ষা থেকে বিরত থাকার কারণে কোরআন তার বিপক্ষের দলিল হিসাবে উপস্থাপিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। কোরআন শিক্ষা না করার পরিণতি ৬ নম্বর কথা, কোরআন যারা শিখবে না সেটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। জাহান্নামের মতো ভয়াবহ কঠিন জায়গা আর নেই। কোরআন শিক্ষা না করার কারণে জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। অর্থাৎ কোরআন সুপারিশকারী এবং তার সুপারিশ গ্রহণযোগ্য। সুতরাং যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার অনুসরণ করবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি একে নিজে পশ্চাতে রেখে দেবে, কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন শিক্ষা না করার পরিণতি ৭ নম্বর কথা, আখিরাতে জবাবদিহি করতে হবে। কোরআন শিক্ষায় যথাযথ ভূমিকা পালন না করলে
এই বিষয়ে আখিরাতে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাওফা তুসআলুন। অর্থাৎ নিশ্চয়ই কোরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ, আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, শেষ পর্যায়ে আমরা বলতে চাই, আমরা কোরআন শিখে নিজেরা আলোকিত হই এবং অন্যকে আলোকিত করি। সবাই আমার সাথে পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখা হবে পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।